অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর রাত্রিতে ইবাদতের পর তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের 977 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা ইহা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। রাসূলের এই হাদিস অনুযায়ী আমি আপনি যদি কবর জিয়ারত করি, অর্থাৎ কবরস্থানে যাই, মৃতের জন্য দোয়া করি, আমাকে আপনাকেও যে মরতে হবে, কবরের যাত্রী হতে হবে, এটা আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিবে। তাহলে আমার আপনার উচিত বেশি বেশি কবর জিয়ারত করা। এতে এক হলো কবরবাসীর জন্য দোয়া করা হবে, দ্বিতীয়ত আমার যে কবরে যাইতে হবে এটা আমাকে মনে করিয়ে দিবে। আর যার যত বেশি মৃত্যুকে স্মরণ করবে তার দ্বারা তত বেশি পরকালের কাজ অর্থাৎ ইবাদত আমল বেশি হবে, দুনিয়াবি ভুলে থাকবে। ঠিক আছে না? যে মৃত্যুকে বেশি স্মরণ করবে সে তত বেশি সংশোধন হয়ে তত বেশি আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী চলার চেষ্টা করবে। তাহলে আমার আপনার উচিত কবর জিয়ারত করা। কালকে বা আজকে আমরা 27 রাত পার করলাম, রোজার দিন ইবাদত করতে করতে ক্লান্ত, এই জন্য রাত্রে কবর জিয়ারত করা সম্ভব হয় নাই। এখন যাদের পক্ষে সম্ভব, আমাদের এখান থেকে তো কবরস্থানে যাওয়া খুব সহজ, যা একটু কবর জিয়ারত করে আসতে পারি। মাঝে মধ্যে ফজর নামাজের পর কবরস্থানে যাওয়া উচিত। আল্লাহ পাক আমাকে আপনাকে রাসূলের এই হাদিস মানে বেশি বেশি কবর জিয়ারত করা, মৃতের জন্য দোয়া করা আর নিজের মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুক, আমিন।